আপনি সৌদি আরবে কাজ করছেন, কিন্তু কাগজে আপনার কোম্পানি বন্ধ হয়ে গেছে, আপনি জানেন না। ইকামা রিনিউ হচ্ছে না, হঠাৎ এক্সিট দেওয়া হচ্ছে অনেকেরই। আজকের ভিডিওতে জানেন যে কিভাবে আপনি আপনার কোম্পানি বন্ধ হয়েছে কিনা চেক করবেন এবং কিভাবে বাঁচবেন গ্রেপ্তার, জেল বা দেশে যাওয়ার হাত থেকে। 2025 সালের নতুন নিয়মে অনেক ছোট ছোট কোম্পানি কিন্তু সৌদি আরব সরকার বন্ধ করে দিচ্ছে। ইতিমধ্যেই অনেক কমেন্ট বক্সে এবং সরাসরি ফোন বা কলে কিন্তু পাচ্ছি যে ভাই কোম্পানি বন্ধ হয়ে গেছে, ইকামার মেয়াদ নেই বা ইকামার মেয়াদ আছে, এখন আমরা কি করব। প্রথমেই 2025 সালের কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার জন্য সরকার কি আইন চালু করেছে সেটা আমাদেরকে আগে জানতে হবে। সৌদি আরবে যে সকল কোম্পানি 6 মাস ধরে গোসি, মোদাত, জাতকা রিপোর্ট দেয়নি তাদের অটোভাবে ইনঅ্যাক্টিভ দেখানো হচ্ছে। এসব কোম্পানির ওয়ার্ক পারমিট আর রিনিউ হয় না। এর ফলে সৌদি আরবে কিন্তু এখন অনেক প্রবাসী ভাইয়ের উপরে বিরূপ প্রভাব ফেলছে। দেখবেন লক্ষ্য করে, যাদের কাজ আছে কপিলের বা কোম্পানির, কিন্তু ইকামা রিনিউ হচ্ছে না। আপনি কাজ করছেন ঠিক, কিন্তু ইকামা নেই মানে আপনার মুকিম নয়, তাই ধরলেই জেল বা ফাইনাল এক্সিট। অনেকের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু জানতে পারছেন না কেন রিনিউ হচ্ছে না। সুতরাং এইসব কারণের জন্য হলেও কিন্তু সৌদি আরবে আপনার কোম্পানি বন্ধ হয়েছে কিনা দেখতে হবে। এখন কিভাবে দেখবেন সৌদি আরবে আপনার কোম্পানি বন্ধ? মিনিস্ট্রি অফ লেবার MOL ওয়েবসাইটে গিয়ে কোম্পানির শেয়ার নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন। অফশার বা কিওয়াতে স্ট্যাটাস মোফাত বা নাম ইফতা হলে বুঝবেন বন্ধ। এভাবে নিজের ইকামা নাম্বার দিয়ে দেখবেন কোম্পানি অ্যাক্টিভ কিনা। এখন কথা হচ্ছে কোম্পানি বন্ধ, তাহলে আপনি কি করবেন সৌদি আরবে, সে বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। ইকামা রিনিউ না হলে অবিলম্বে কোম্পানি পরিবর্তনের আবেদন করুন কিওয়াতে। কোম্পানির অফিসে গিয়ে নিশ্চিন্ত হন তারা ফি জমা দিচ্ছে কিনা। এক্সিট নিতে হলে আগে অফশারে দেখুন ব্ল্যাকলিস্ট হয়েছে কিনা। এখন এ সকল বন্ধ প্রতিষ্ঠানে অনেক প্রবাসী ভাই কাজ করে সৌদি আরবে, কিন্তু ঠিকমতো বেতন পায় না। এখন আপনি যদি বেতন না পান তাহলে কি করবেন? আপনি ইচ্ছা করলেই মিনিস্ট্রি অফ লেবারের ওয়েবসাইটে গিয়ে কমপ্লেন করতে পারেন, অথবা মুদাত বা অফশার অ্যাপের মাধ্যমে কমপ্লেন করুন। আর হ্যাঁ, আপনার যদি বেতন বাকি থাকে তাহলে এখনই কমপ্লেন করুন, তা না হলে অন্যথায় আপনার নামও কিন্তু ব্ল্যাকলিস্টে আসতে পারে। এখন অনেকেই জানতে চাই, ভাই সৌদি আরবে যদি কোম্পানি বন্ধই হয়ে যায় তাহলে আমার ভিসা ট্রান্সফার বা কাফেলা আমি কিভাবে হব? আপনি ইচ্ছা করলেই কিন্তু কিয়া ওয়েবসাইটের মাধ্যমে আপনার কপিল সহজেই পরিবর্তন করতে পারেন এবং আপনার কপিল বা কোম্পানি যদি 90 দিন একটানা আপনার বেতন আটকে রাখে, যদি না দেয়, তাহলে তার পারমিশন ছাড়াই আপনি কাফেলা হতে পারবেন সৌদি আরবে। এভাবেই কিন্তু আপনি NOC ছাড়াই নতুন কোম্পানিতে যেতে পারবেন কোনো বাধাগ্রস্ত না হয়ে। এবং মনে করেন আপনার কোম্পানি বন্ধ আছে, আপনি সৌদি আরবে আছেন, আপনার এক্সিট দিচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে আপনার জন্য? গ্রেপ্তার, জেল, 5 বছর সৌদি আরব নিষিদ্ধ। আপনার নাম ব্ল্যাকলিস্ট হয়ে গেলে আর ভিসা পাবেন না। অনেকে ভাবে সৌদি আরবে কাজ করছি কোনো সমস্যা নেই, কিন্তু অথচ আপনার অফশোর অ্যাকাউন্টে আপনার নামে ব্ল্যাকলিস্ট হয়ে আছে। এই ব্ল্যাকলিস্ট যদি একবার চলে আসে সৌদি আরবে তাহলে আপনি কিন্তু অনেক বড় ঝামেলার মুখোমুখি হতে পারেন। সুতরাং সতর্ক অবশ্যই আপনাদের থাকতে হবে। আপনার কোম্পানি হয়তো আজ আছে কাল থাকবে না, সুতরাং আজকেই আপনি চেক করতে পারেন আপনার কোম্পানির স্ট্যাটাস। প্রিয় ভাই ও বোনেরা, যদি ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হয় তাহলে প্রত্যেকটা প্রবাসী ভাই বন্ধুদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং আপনারা ইচ্ছা করলে এই ভিডিওটি একটি শেয়ারের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিতে পারেন এবং আমাদের চ্যানেল মারুফ নেভার ইন্ডে একটা সাবস্ক্রাইব করতে পারেন, যেই চ্যানেলটি সর্বদা আপনাদের জন্য কাজ করবে। সৌদি আরবের সমস্ত প্রবাসী ভাইরা একসাথে দলবদ্ধভাবে এগিয়ে যাব ইনশাল্লাহ। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।